হ্যালো গাইস, আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ আমরা অনেক দিন পর আবারও বেরিয়েছি, আমি সুমন আমার বোন। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি সবই তোমাদেরকে ভিডিওতে জানাবো। তো তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো। তো আমরা তিনজন আজ চলে গেছিলাম বিপত্তারিণী মায়ের মন্দিরে পুজো দিতে। অনেকদিন ধরেই যাবো করে যাওয়া হচ্ছিল না, আজ ফাইনালি প্ল্যান হলো আর আমরা তিনজনে বেরিয়ে পড়লাম। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় চলে এসেছি মন্দিরের ভেতরে। গাড়িটা সাইডে রেখে আমি, সুমন আর বোন হেঁটে হেঁটে সোজা যাচ্ছিলাম মায়ের জন্য প্রসাদ নেব বলে। তো যাই হোক, এসে এখানে একটু মনটা একটু ভালো হলো। তো প্রথমেই আমাদেরকে এই দোকানটায় আমাদের জুতোগুলো রাখতে হয়েছিল, তারপর আমরা হাত ধুয়ে মায়ের জন্য প্রসাদ নিয়ে সোজা চলে গেলাম দোতলার দিকে। আর এখানে আশেপাশে দোকানের মধ্যে অনেক কিছুই পাওয়া যায়, মায়ের জন্য শাড়ি, হাতের ধাগা, আরও অনেক কিছু। তো যাই হোক, আমরা বেশি দেরি না করে সোজা চলে গেলাম উপরের দিকে, পুজো দিতে হবে যেহেতু। আর আমরা নিচ থেকেই শুনতে পাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যে পুজো শুরু হবে। তো আমরা প্রথমেই যে তোমরা ভিড়টা দেখতে পেয়েছো, এখানে আমাদেরকে পুজো দিতে হয়েছে। পুজো দেওয়ার পর আমরা বসে পড়েছি এখন মায়ের নাম গান হবে বলে। তো দেখতে দেখতে পুজোও শুরু হয়ে গেছে। সন্ধ্যা আরতি সারার পর আমাদেরকে বলা হয়েছিল নিচের দিকে লাইন দিয়ে আবার উপরের দিকে এসে মায়ের পা ছোঁয়ার জন্য। তো সেই জন্য কথা মতো আমরা নিচের লাইন দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ অনেকে লাইন দিয়েছিল আরও। তো আমরা লাইন দেওয়ার পর মায়ের পা ছুঁয়ে আমরা নিচের দিকে নেমে এলাম, কারণ আমরা মায়ের পা ছোঁয়ার সেই ভিডিওটা নিতে পারিনি, কারণ সেখানে ফোন অ্যালাউ থাকে না। তোমাদেরকে সেইটুকুনি দেখাতে পারিনি, যেটুকুনি দেখাতে পেরেছি। তো আমরা চলে গেলাম সোজা এই ঘরটাতে। এই ঘরটাতে তোমরা যাদেরকে দেখতে পাচ্ছ, এনার স্বপ্নে এসেছিলো বিপত্তারিণী মা, ইনাকেই বলেছিল প্রতিষ্ঠা করার জন্য। আর তারপর ইনিই আমাদের মাকে এখানে প্রতিষ্ঠা করেন। তো আমরা সোজা ওখান থেকে বেরিয়ে চলে গেলাম ধূপ মোমবাতি জ্বালাবো বলে। আমি, বোন আর সুমনা মিলে ধূপ মোমবাতি জ্বালানোর পর একটু আমি তোমাদেরকে এগুলো দেখাচ্ছিলাম। আর এখানে যে নিম গাছটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু মা প্রথম দেখা দিয়েছিল। ধূপ মোমবাতি জ্বালানোর পরে আমরা আমাদের জুতো নিয়ে সোজা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজ দিনটা আমরা এইভাবেই কাটালাম। তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।